এই পাথরগুলো কোনো লজ্জার নয়, বরং আমাদের পূর্বপুরুষদের সেই সাহস যা জীবনের প্রতিটি সত্যকে বুক ফুলিয়ে স্বীকার করার ক্ষমতা রাখত। আজ থেকে প্রায় 1000 বছর আগে ভারতের মানুষের চিন্তাধারা আজকের চেয়েও অনেক বেশি আধুনিক ছিল। যেখানে আজকের সমাজ প্রেম আর শরীর নিয়ে কথা বলতে লজ্জা পায়, সেখানে মধ্যপ্রদেশের এই ছাতারপুরে মন্দিরের দেওয়ালের ভাস্কর্যগুলো দেখে অবাক হয়ে যেতে হয়। সবাই একে কামকলার মন্দির বলে জানলেও আসল সত্যটা কিন্তু লুকিয়ে আছে আপনার চোখের আড়ালে। ভাবুন, মন্দিরের গায়ে কেন এমন সব ভাস্কর্য যা দেখে লোক আজও চোখ নিচু করে। খজুরাহ মন্দিরের দেয়ালে ভাস্কর্যগুলি কোনো নোংরামি নয়, বরং এটা হচ্ছে মানুষের জন্ম থেকে মুক্তি পর্যন্ত সফরের এক পাথরের দলিল। এখানে শরীর আর ঈশ্বর একে অপরের পরিপূরক। সবাই হয়তো ভাবেন খজুরাহ মানে শুধু নোংরামি, কিন্তু জানলে অবাক হবেন এখানকার ভাস্কর্যের মাত্র 10% হলো শুধু কামকলা, বাকি 90% সেই সময়ের সাধারণ মানুষের জীবনযাত্রা। পাথরের তৈরি এমন জীবন্ত গল্প পৃথিবীর আর কোথাও আপনি পাবেন না। সিমেন্ট নেই, বালি নেই, তবু 100 বছর ধরে এই বিশাল পাথরগুলো একে অপরের সঙ্গে জুড়ে আছে। একে বলা হয় ইন্টারলকিং টেকনিক। তুগলক থেকে মুঘল অনেকেই চেষ্টা করেছিল এই মন্দিরগুলো ধ্বংস করতে, কিন্তু এই স্থাপত্যের জেদের কাছে সবাই হার মেনে গেছে। 85টি মন্দিরের মধ্যে 25টি টিকে থাকলেও আজও তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অনেকেই প্রশ্ন করেন পবিত্র এই মন্দিরের দেওয়ালে এমন সব ভাস্কর্য কেন? আসলে আমাদের পূর্বপুরুষদের যুক্তি ছিল খুব পরিষ্কার। তারা শিখেছিলেন মানুষের শরীরের খিদা আর সংসারের মোহ হলো বাইরের বিষয়। মন্দিরের ভেতরে সেই পরম শক্তির খোঁজে যাওয়ার আগে এই সমস্ত জাগতিক কামনাকে দেয়ালের বাইরে ফেলে আসতে হয়। আসলে 1000 বছর আগে ভারত এই ভারসাম্য জানতো বলেই সমাজ তখন মানসিকভাবে অনেক বেশি সুস্থ ছিল। এই পাথরগুলো কোনো লজ্জার নয়, বরং আমাদের পূর্বপুরুষদের সেই সাহস যা জীবনের প্রতিটি সত্যকে বুক ফুলিয়ে স্বীকার করার ক্ষমতা রাখত। পাল্টানো দরকার এই মূর্তিদের নয়, পাল্টানো দরকার আমাদের ছোট্ট হয়ে যাওয়া দৃষ্টিভঙ্গি আর মানসিকতা।